তৃণমূলের সঙ্গে সংঘর্ষে বোমাবাজি হয়ে এলাকায় কিভাবেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো, এখন এলাকার কি পরিস্থিতি, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, দেখো তোমাকে দেখাবো সরাসরি সেই পরিস্থিতি যা তখন যেরকম দেখেছিলাম সেই একই রকম পরিস্থিতি রয়েছে। এখানে বাম কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে ঘটনার যে ঘটনাটা দেখতে পাচ্ছ, যেভাবে বাইক এখানে পড়ে রয়েছে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে, এইরকম এই পরিস্থিতিটা দেখে বোঝা যাচ্ছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল এই জায়গায়। এখানে সিপিএমের বা ডিওয়াইএফআই এর একটি পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচি ছিল গান্ধী মোড় থেকে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড অব্দি একটি মিছিল আরজি করের ঘটনার প্রতিবাদে, এবং সেই মিছিল যখন দুর্গাপুর পুরসভা মোড়ের কাছে আসে তখন সিপিএমের তৃণমূলের লোকরা সিপিএমের লোকদের উপরে হামলা চালায় এবং লাঠি দিয়ে তাদের মারধর করা হয় এবং মুহুর্মুহু বোমা পড়ে এবং এইভাবে পার্টি অফিসের সামনে ভাঙচুর করা হয়, বোমাবাজি করা হয়, বেশ কয়েকটা বাইক এখানে ভাঙচুর করা হয় এবং প্রায় 7 থেকে 8 জন এই ঘটনায় আহত আছে। এবং তুমি দেখতে পাচ্ছ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এখানে যারা সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে ঘটনা একেবারেই মনোজ, এখনো সেখানে লোকজন রয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ আধিকারিকরাও সেখানে রয়েছেন। ধন্যবাদ মনোজ। যে ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে বাইক পড়ে রয়েছে রাস্তায়, সেই ছবি দেখুন। পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাইক ভেঙে তছনছ করে দেওয়া হয়। দুর্গাপুরে যেখানে ডিওয়াইএফআই এর মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মিছিল। ধন্যবাদ।